দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি চিকিৎসকরা অংশ নিচ্ছেন। তার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। বাবু, বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত আমাদেরকে জানাবেন। তোহা আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগেও বহুবার এবারকার হাসপাতালে চিকিৎসার জন্য তিনি ভর্তি হয়েছেন। তবে এবারের যে জটিলতা দেখা দিয়েছে যে 7 দিন দীর্ঘ 7 দিন হয়ে গেছে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থার বিষয় নিয়ে তার নেতাকর্মী সহ দেশবাসী চিন্তিত, এবং সেখানে খালেদা জিয়া এবারকার হাসপাতালে বিভিন্ন নেতাকর্মীরা তাদের দেখতে এসে বিভিন্ন রকমের যে বার্তা দিচ্ছে, সেই বার্তাগুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সেই তথ্য নিয়ে বিব্রত করা অবস্থায় রয়েছে বিএনপি। তারা দফায় দফায় যারা বলেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, এবং সেই সাথে তারা বলছে যে খালেদা জিয়া আইসিইউতে নয় এনআইসিইউতে ভর্তি রয়েছেন, এবং সেখানে তার চিকিৎসা যা চলছে সেই চিকিৎসা, এবং তারা বলেছেন আমাদের জন্য সেই ওষুধগুলো সে স্বাভাবিকভাবে নিতে পারছে, এবং সেই ওষুধের আর কোনো বাড়তি কোনো ঝামেলা বা রিয়াকশন কোনো দিকে তারা যে খুদে বার্তা দেওয়ার চেষ্টা করছে, সেই বার্তাটা এরকম যে তার শারীরিক যে পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার দিকে আসতেছে, এবং তারা বিশ্বাস করছে যে বেগম খালেদা জিয়া এর আগেও যতবার অসুস্থ হয়েছেন সেখান থেকে সে সুস্থ হয়ে ফিরে গেছেন, এবং তাদের বিশ্বাস যে এইবারও সে সুস্থ হয়ে ফিরে যাবে। তবে বিগত দিনের থেকে এবারে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতির বিষয়টা বেশি জোরালো হয়ে আসছে, এবং তাদের নেতাকর্মীরা এখানে ভিড় করছে, তারা দেখতে আসছেন, এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা সেই সাথে আসলে বিএনপির তরফ থেকে বারবার জানানো হয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ তার বক্তব্য ছাড়া কোনো বিষয় নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে কোথাও যেন